হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো তাহলে আজকে আমি কী রান্না করছি। আজকে পেঁয়াজ কালি আলু ভাজা হচ্ছে, এদিকে ডিম সিদ্ধ বসানো আছে, এদিকে ভেটকি মাছের পাতুরি হবে সর্ষে পোস্ত দিয়ে, আর কড়াইতে বসানো রয়েছে চিংড়ি মাছ বাঁধাকপি দিয়ে হচ্ছে সেই তরকারিটা। শীতকাল, বুঝতেই তো পারছো, নানা রকম সবজি পাওয়া যায়, কিন্তু আমাদের বাড়িতে সবজি খুব একটা চলে না, কেউ খেতে চায় না আমার ছেলে মেয়েরা। বাঁধাকপিটা খেতে ভালোবাসে তাই করছি। আর এই দেখো ভেটকি মাছের পাতুরিটা রেডি করে নিচ্ছি। সবাই খুব সুন্দর করে করতে পারে, হয়তো আমি পারি না। আমি এইভাবেই পারি তাই এইভাবেই করছি। আর ভেটকি মাছটা তো এইভাবেই কাটা, সেই জন্য নালে কাটা বাদ দিয়েই করতে হয়, ওইটাই ভালো হয়। কিন্তু আমি তো ওইভাবে কাটতে পারি না। বাড়িতে কেটেছি, তোমাদের তো কালকে দেখালাম আমাদের ভেটকি মাছ এনেছে, আমি এইভাবেই কেটেছি আর এইভাবেই করছি। আমার ছেলে খুব ভালোবাসে খেতে ভেটকি মাছের পাতুরিটা, সেই জন্যই আমি করলাম। তোমরা হয়তো খুব সুন্দর করে করতে পারো, আমি ওইভাবে করতে পারি না। আমি যা পারি তাই করি মনের থেকে। তা দেখো টেবিলে চলে এসেছি। আজকে এই ভাত আছে, সাদা ভাত, পেঁয়াজকালি আলু ভাজা আছে। পেঁয়াজকালিটা খেতে ভালোই লাগে। কালকে আমাদের এনেছিল, কালকে করিনি, আজকে করলাম পেঁয়াজকালি আলু ভাজাটা। আর আছে পোনা মাছের ঝাল, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, বাঁধাকপির তরকারি চিংড়ি মাছ দিয়ে, আর আছে ভেটকি মাছের পাতুরি কলা পাতা। ওগুলো দেখতে কেমন কালো কালো হয়েছে, কিন্তু এটা কলা পাতা, কিন্তু তোমরা আবার ভেবো না কি পাতা দিয়ে করেছি। তা চলো খেয়ে নেওয়া যাক। আজকের যা যা রান্না হয়েছে সব কিছু দিয়ে খেয়ে নেওয়া যাক। নাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, কলা পাতা খুলে দেখিয়ে দিচ্ছি মাছটা একবার। এই যে কলা পাতা লেগে রয়েছে, তাই বলছে আমি পারবো না, তুমি আমাকে সর্ষে পোস্তটা বের করে দাও। তা আমি আবার বের করে দিয়েছি। এবার আমি খুলে নিয়ে খাওয়া শুরু করে দিই। খুলে নিচ্ছি, দেখো কেমন হয়েছে। ঠিক আছে তাহলে, টাটা, আজকের মতো।